আপনাদের কাছে এটাই আমি বলবো, আজ আমরা রাসূলের মহব্বত থেকে, ভালোবাসা থেকে আমরা অনেক দূরে চলে গেছি, ঠিক কিনা বলেন? আজকের যুবক রাসূলের মহব্বত ছেড়ে দিয়ে, রাসূলের ভালোবাসা ছেড়ে দিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র, বিভিন্ন নায়ক গায়কদেরকে আইডল মানে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে দৈত্য ভাষায় বলতে চাই, কিছুদিন পূর্বে, দুই একদিন পূর্বে 3 কোটি টাকা খরচ করে বাংলাদেশের মাটিতে বিপিএল খেলার অনুষ্ঠানের নামে গানের অনুষ্ঠান করা হয়েছে, ঠিক কিনা বলেন? 3 কোটি টাকা খরচ করে অপসংস্কৃতিকে লালন করে এই বাংলার উর্বর জমিনকে এই শয়তানদের দূষর দ্বারা বাংলার পবিত্র মাটিকে অপবিত্র করা হয়েছে, ঠিক কিনা বলেন? আজ যারা গানের অনুষ্ঠান করেছিল, যারা 3 কোটি টাকা খরচ করেছিল, এরা আপনার ভাই, এরা আমার ভাই, ঠিক কিনা বলেন? এরা মুসলমানের সন্তান, এরাই আবার পূজায় যায়, এরাই আবার কনসার্টে যায়, এরাই আবার সমাজের মধ্যে ইসলামের বুলি বোলায়, ঠিক কিনা বলেন? আমরা তীব্র নিন্দা জানাই। ইমানদার হিসাবে, মুমিন হিসাবে প্রত্যেকটা অভিভাবকের বাবাকের দায়িত্ব হলো, এই দেখবেন কিছুদিন পর 31 ডিসেম্বর 31st নাইট ডে আপনাদের সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? হাজার হাজার যুবক যুবতী, কলেজ ইউনিভার্সিটির যুবকরা এবং যুবতীরা এক জায়গায় একত্রিত হয়ে অপসংস্কৃতির নামে খারাপ মিলামিশা করে, অবৈধ মিলামিশা করে এইভাবে অনেক গর্হিত কাজ বাংলার জমিনে ঘটছে, ঠিক কিনা বলেন? আমরা এর প্রতিবাদ জানাই। আপনার ছেলে, আপনার মেয়ে যারা ইউনিভার্সিটিতে পড়ে, আপনি সাবধান হয়ে যান। আপনার ছেলে কার সাথে উঠা বসা করে, আপনার মেয়ে কার সাথে উঠা বসা করে, এই ব্যাপারে আপনি খবর নেন, কারণ কিয়ামতের ময়দানে আপনার আওলাদের হিসাব আপনাকেই দিতে হবে, ঠিক কিনা বলেন? আজ যারা ওয়াজের মাহফিলের মাইক বন্ধ করে আশেপাশে কনসার্ট দিয়ে, প্রশাসনের মাধ্যমে এই মাইকগুলো বন্ধ করে দিয়ে এইভাবে যারা কাজ করতেছে, আমরা মনে করি এই জালিমদের চেয়ে আগের জালিম ভালো ছিল, ঠিক কিনা বলেন? কারণ এত বড় স্পর্ধা এই শাহজালালের পুণ্যভূমির মাটিতে, শাহপরানের পুণ্যভূমির মাটিতে, শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলার মাটিতে আমরা যারা ইমানদার আল্লাহওয়ালা আছি, আমরা বেঁচে থাকতে এই জাতীয় গর্হিত কাজ করতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলেন? আমরা সিলেটের মুসলমানেরা, অলি আবদানের উত্তরসূরিরা, আমরা দৈত্য ভাষায় প্রশাসনকে বলবো, আর যদি এইভাবে স্পর্ধা করা হয় বাংলার জমিনে, এইভাবে অপসংস্কৃতিকে লালন করা হয়, বাংলার তৌহিদি জনতা, মুসলিম জনতা দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, ভাইরা আমার, এই পুণ্যভূমি অলিদের পরিশ্রমের বিনিময় হয়েছে। আজ আমরা এই মাহফিল করতে পেরেছি, রাসূলের মহব্বতের ভালোবাসা আলোচনা শুনতে পেরেছি, করতে পেরেছি। আমাদের রাহবার, আমাদের সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এই নবীর মহব্বতের কারণে, নবীর ভালোবাসার কারণে আপনাদের পাশের উপজেলায় জগন্নাথপুরে তার শরীর থেকে রক্ত এই জমিনে পড়েছে, যেই জমিনে শাহপরানের, সেই জমিনে ফুলতলির রক্ত রয়েছে, সেই জমিনে আমরা গান বাজনা বাদ্যযন্ত্র বাজতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। আজ যারা আমরা গাদ্দারি করে রেক করছি, মনে রাখবেন আল্লাহর কাছে একদিন এর হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা প্রিয় সৌদি, পরিশেষে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের মতো যুবক হয়ে আমি আপনাদের পায়ে ধরে বলি, আপনারা অপসংস্কৃতিকে পরিহার করুন, গান বাজনা বন্ধ করুন, এখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হন, আল্লাহর দিকে হন, নামাজের দিকে যান, তওবা করুন। কারণ এই মাহফিল দেওয়া হয়েছে আমাদের নিজেদের ইসলামের জন্য, আমরা যেন হেদায়েত হই, ঠিক কিনা বলেন? আমরা যদি হেদায়েত হই, একটা কথা নিয়ে বাড়িতে যদি যাই, আমরা যদি পরিবর্তন হই, তাহলে এই যুব সংঘের এই আয়োজনটা সার্থক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারে হাজরিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা নিয়ে, ওলি আব্দালদের দোয়া নিয়ে আমরা যেন দুনিয়াতে চলতে পারি। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের আদর্শ মতো আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র পরিচালিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। ওয়া আখিরুল দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথার মধ্যে কষ্ট পেয়ে থাকলেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুজুর চলে আসছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও। অসংখ্য গুনাহ করেছি মাবুদ, ক্ষমা তুমি করিও। আল্লাহ বন্দাসি বন্দেগি নাই, করি কি উপায়? রোজ হাসরে তোমার দয়া সারা যাইবার জায়গা নাই। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি গুনাহগার, আমি নালায়েক। আয় আল্লাহ তোমার বান্দারা দীর্ঘক্ষণ বসিয়া বসিয়া আলোচনা শুনেছেন, উপরে নিচে আল্লাহ বাবার মতো অনেক মানুষ, প্রাজ্ঞ বিজ্ঞ মানুষরা বসে বসে আলোচনা শুনেছে। আয় আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের আলোচনাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ এই বল্লভপুর যুব সংঘর উদ্যোগে আজকের এই মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। অত্র এলাকার যত মানুষ দুনিয়ায় ছাড়িয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবরের সওয়াবটুকুন আল্লাহ আপনি পৌঁছে দেন। আল্লাহ আমার যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করেন, তাদেরকে হযরত আলীর মতো কবুল করে নেন, তাদেরকে হযরতে খালেদ সাইফুল্লাহর মতো কবুল করে নেন। মুরব্বী বাবাদের হায়াতে বরকত দান করেন। আল্লাহ এখানে অনেক মাসুম নিষ্পাপ বাচ্চারাও আছে। আয় আল্লাহ হাফিজ আর আলিম উলামারা আছে, যাদের হাত তোমার কাছে মায়া মায়া লাগে, ওই হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বে কারীম তোমার দরবারে পরিশেষে ভিক্ষা চাই, যতদিন দুনিয়ার জমিনে রাখো গো আল্লাহ, আমাদেরকে ইজ্জতের সাথে রাখিও। আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আল্লাহ, যারা কবরস্থ হয়ে গেছে কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মাহফিল করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ যারা পরিশ্রম করে সহযোগিতা করেছে আল্লাহ, তামামকে তুমি কবুল করে নাও আল্লাহ। আরেক ভাই দোয়া চেয়েছে তার দাদা দাদির জন্য, মা বাবার জন্য, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করে নাও। বিদেশের জমিনে যত ভাই বন্ধুরা আছে সবাইকে হেফাজতে রাখো। আয় আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে আমাদেরকে রাখবা তোমার গোলামির মধ্যে দাইমান কায়েম রাখিও গো আল্লাহ। বিশেষ করে মুনিব বাংলাদেশের প্রতি তোমার দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ। বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে তুমি আল্লাহ হেদায়েত দান ফরমাও। মুসলমানদের, মজলুম মুসলমানদের আল্লাহ এই আর্তনাদকে তুমি কবুল করে নাও। জালিমদের জুলুম থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। যতদিন দুনিয়ার জমিনে রাখো আমাদেরকে হিংসা মুক্ত রাখিও গো মাওলা। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد